100 কেজি ওজনের মাছ ধরার জন্য জেলেরা পচা গাছ ফেলে দেয়, কারণ এই গাছগুলিতে একটি বিশেষ মাছ ধরার টোপ থাকে। তারা গাছের গুড়ি খুলে ভেতর থেকে সাদা ঘন পোকা বের করে। এই পোকাগুলোকে মাছ ধরার জন্য সেরা টোপ হিসেবে বিবেচনা করা হয়। জেলেরা এরপর এই পোকাগুলোকে বস্তার সাথে বেঁধে জলে ফেলে দেয়। আমাজন নদীতে প্রচুর পরিমাণে মাছ থাকে, তাই 1 মিনিটের মধ্যেই মাছ ধরা পড়ে। পিরানা প্রায়শই প্রতিবার ধরা পড়ে, তবে জেলেরা এগুলোকে খাবারের জন্য নয় বরং বড় শিকারের টোপ হিসেবে ব্যবহার করে। তারপর তারা নদীর গভীর অংশে যায় এবং পিরানার শরীরে একটি বড় বস্তা বেঁধে দেয়। টোপ যাতে আলগা না পড়ে তার জন্য এটি একটি শক্তিশালী মাছ ধরার দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হয়। তারপর তারা কিছু বস্তা কাদা দিয়ে ভরে দেয়। তারপর তারা এই বস্তাগুলিকে নদীর গভীর জলে নিয়ে যায়, সাথে কিছু ভাসমান ড্রামও। বড় মাছ যাতে পালাতে না পারে তার জন্য এটি করা হয়। প্রথমে মাটির ব্যাগ জলে ফেলে দেওয়া হয় যাতে মাছ পালাতে না পারে। ভাসমান ড্রাম মাছের অবস্থান নির্দেশ করে। অবশেষে জলে টোপ রাখা হয়। একইভাবে নদীর ধারে বেশ কয়েকটি জায়গায় টোপ রাখা হয়। পরের দিন সকালে জেলেরা ফিরে আসে। তারা ভাসমান ড্রাম দেখতে পায়। ড্রামগুলো তাদের অবস্থান থেকে নাড়ানো হয়, যা ইঙ্গিত দেয় যে একটি বড় মাছ নিচে আটকা পড়েছে। দড়ি টানার সাথে সাথেই জল থেকে একটি বিশাল মাছ বেরিয়ে আসে। এটি আমাজন নদীর একটি অত্যন্ত বড় ক্যাটফিশ, যার ওজন 100 কেজিরও বেশি। আমাজনের এই ভয়ঙ্কর ক্যাটফিশকে আপনি কখনো সামনাসামনি দেখেছেন? এই দানবীয় মাছের আরও রহস্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন।